কাল্পনিক ভূতের গল্প। এক লোক রাতে অন্ধকারে একা জঙ্গলে পথ ধরে বাড়ি ফিরছিল, হাতে টিম টিম করে জ্বালা হারিকেন। চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করল হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে উঠল। কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে। গিয়ে দেখল এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে। সে ভয় পেলেও ঠিকই দেখল মেয়েটির ডান হাতের মাধ্যম আঙ্গুলে একটি হীরার আংটি জ্বল করছে। একটু ইতস্তত করে সে হারিকেনটা পাশে নামিয়ে রেখে লাশের আঙ্গুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো, কিন্তু আঙ্গুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খুলল না। লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো, তারপর সেই ছুরি দিয়ে পুছিয়ে লাশের আঙ্গুলটা কেটে ফেললো। ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল। লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙ্গুল সহ আংটিটি পকেটে পুরে ছোটা শুরু করলো। এক ছুটে বাড়ি এসে কাউকে কিছু না বলেই সেই রাতেই চুপে চুপে আঙ্গুল থেকে আংটিটা ছড়ালো। তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙ্গুলটা পুঁত ফেললো মাটিতে। এরপর অনেক দিন, প্রায় 10 বছর কেটে গেছে। এই আংটিটা বেচে ব্যবসা করে লোকটা এখন অনেক টাকার মালিক। লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলে গেছে। এক অমাবস্যার রাতে সে তখন বাড়িতে একা, চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ বাইরে দরজার কড়া নড়ে উঠল, খটখট করে। সে একটু বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল। দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে। মাথায় ঘোমটা দেওয়া থাকলেও তাতে তার রূপ ঢাকা পড়ছে না এতটুকু। লোকটা গদগদ হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, কাকে চান? তরুণী কেমন খসখসে গলায় বলল, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, যাব আপনাদের পাশের গ্রামে, কিন্তু এত রাতে অন্ধকারের পথ হারিয়ে ফেলেছি। এদিকে প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন, একটু খাবার দিতেন। লোকটা যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল। বাড়িতে সে একা, তাই আবার এমন সুন্দরী মেয়ে। সে বলল, আসুন আসুন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা হবে। সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো। মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখাতে লাগলো। লোকটা তখন লোভাতুর চোখে মেয়েটির দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে চমকে উঠল, দেখল মেয়েটির যে হাত দিয়ে খাবার খাচ্ছে সে হাতে 4টি আঙ্গুল। মধ্যম আঙ্গুলটা যেখানে থাকার কথা সেখানে থেকে রক্ত ঝরছে। লোকটি আত্মা কেঁপে উঠল। সে ভয় পাওয়া গলায় জানতে চাইল, আরে আপনার হাতের আঙুলের কি হয়েছে? তখনই মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল, যা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয়ের একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে। তখনই মেয়েটা কথা বলে উঠল, আপনি তো জানেন আমার আঙুলের খবর। লোকটা ভয়ে ভয়ে বলল, মানে? মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মনে পড়ে আজ থেকে 10 বছর আগের রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলেন। আপনি লাশের মূল্যবান অলংকারগুলো নিয়ে সরে পড়েছেন, সাথে লাশটার মধ্যমা আংটির জন্য আঙ্গুলটাও। মনে পড়ে আপনার? আপনি যদি লোকজনকে লাশটার কথা অন্তত বলতেন, তাহলে অন্তত শিয়াল কুকুর একটা মুসলিম অসহায় এবং পরিস্থিতির শিকার মেয়ের লাশ চিড়ে খেত না। আপনি তো আংটির লোভে লাশটার একটা আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছেন। এখন আমায় ওই আঙ্গুলটা দিন। মধ্যমার আঙ্গুল না থাকলে কত যে অসুবিধা সেটা বলে বোঝানো যাবে না। তখনই লোকটার 10 বছর আগের কথা, লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল। এই মেয়েটার লাশ থেকে তো সেই আংটিটা পেয়েছে, তাহলে এখানে এলো কোত্থেকে? আর কিছুই ভাবতেই পারল না, তার আগেই জ্ঞান হারালো। সকালে বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখলো যখন কেউ দরজা খুলছে না, তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখে লোকটা নিস্তেজ দেহ, যেন প্রবল আতঙ্কে হাওয়া হয়ে আছে। ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্ট্রোক করে মারা গেছে। আর লোকটা যেখানে ওই আঙ্গুলটি পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গেছে। আসল ঘটনাটা কেউ বুঝতেই পারল না, এটা যে লোকটার পাপের শাস্তি। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
হাফেজ, আসসালামু আলাইকুম।